আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাবো। এখন আমি যেখানে আছি এই জায়গাটা অনেক উঁচু, একটা জঙ্গলের ভিতরে আছি। এই জঙ্গল পিছনে অনেকক্ষণ হাঁটার পর আমি চিন্তা করলাম যে একটা ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক বড় একটি জঙ্গল। আর হ্যাঁ, আমি মালয়েশিয়াতে আছি। তো মালয়েশিয়াতে আপনারা জানেন মালয়েশিয়াতে অনেক বড় বড় পাহাড় জঙ্গল আছে। আর মালয়েশিয়ার জঙ্গলে অনেক বড় বড় অজগর সাপ থাকে। একটি সাপ একটি মানুষকে নিমেষে খেয়ে ফেলতে পারে, এত বড় বড় সাপ থাকে। যারা মালয়েশিয়াতে অবৈধ আছে বা ছিল তারাই জানে জঙ্গলের থাকাটাতে কি কষ্ট। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে জঙ্গলে কিভাবে থাকে। আপনারা তো ভাবেন যে এসি রুমে থাকে, এই সেই। দেখেন জঙ্গলে তারা কিভাবে কি কষ্ট করে থাকে। এই যে এখানে তারা থাকে। এখন মনে হয় মানুষ আসে না, কারণ এখন এত অপরিচিত বা পুলিশের চাপ নেই, যার জন্য মানুষ আসে না। এই জন্য জায়গাটা এরকম হয়ে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কি পরিস্থিতির মধ্যে থাকে। তো পিছনে আরও অনেকগুলি এরকম ঘর ছিল, তো আমি ওইগুলি ভিডিও করি নাই। পরে আমার আমি চিন্তা করলাম যে না, একটা ভিডিও করি, তো আপনাদের সাথে শেয়ার করি যে কি কষ্ট করে যে থাকা হয়। এই জঙ্গলে থাকা যে কত কষ্ট, একমাত্র তারা এখানে যারা এই জঙ্গলে থাকছে। তো সবাই জঙ্গলে থাকে না, যাদের কাগজপত্র নাই, অবৈধ আছেন, তারা এই জঙ্গলে থাকে। তো অনেক সময় দেখা গেছে যে রাত্রে অপরিচিত হয় বা পুলিশ আছে, তো ওই জন্য আর এই জঙ্গলে এসে তারা ঘুমায়। সারাদিন কাজ করে এসে রাত্রে এই জঙ্গলে ঘুমানোটা কত কষ্ট, একমাত্র মালয়েশিয়া প্রবাসী যারা আছে তারাই বুঝতে পারবে, কিছুটা অনুভব করতে হবে। আর আপনারা এই ভিডিওটা দেখে কিছুটা হলে অনুভূতি করতে পারছেন যে কত কষ্ট এই প্রবাস। তো এত কষ্ট করেও তারা একটা জিনিসই চাই যে তার পরিবার সুখে থাকবে, ভালো থাকবে। প্রায় 1-1.5 ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা জঙ্গল থেকে বাইর হইলাম। জঙ্গল থেকে বাইরে আমরা এখন পাহাড়ের উপরে আছি। এখানে অনেক মানুষ বসবাস করে, মানে বস্তির বাংলাদেশে আমরা বস্তি বলি না, এরকম বস্তির মতো অনেক মানুষই বসবাস করে এখানে। আর এতক্ষণ যে দেখলাম আমার ক্যামেরার সামনে একজন মানুষ টই টই করে হাঁটতেছে, উনি আমার কাকা। তো আমরা 2 কাকা বাস্তা আসছিলাম যে জঙ্গলটা দেখবো কীভাবে থাকতো। আপনাদেরকে পুরাটা দেখাইলে বুঝতে পারতেন যে কত ভয়ঙ্কর এই জঙ্গল। আমরা বড় জঙ্গলের ভিতর ভিডিও করতে পারি নাই। এত কষ্ট করে প্রবাসী ভাইয়েরা সারাদিন কাজ করে এসে এই জঙ্গলে থাকে। আর এই জঙ্গলে থাকাটা যে কতটা রিস্ক সেটা তারা নিজেরাও জানে না। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজতে রাখেন এবং সুস্থ রাখেন। আপনারা সকলেই আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন এবং সুস্থ রাখেন। তো এই ছিল আমার ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।